আসসালামু আলাইকুম বন্ধুরা, আধুনিক রাঁধুনির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সবার পছন্দের পাটিসাপটা। কিভাবে পাটিসাপটা ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় ছাড়াই বানিয়ে নেবেন, সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে খুব সহজেই শেয়ার করব। আর থাকছে খুব সুন্দরভাবে কিভাবে খুব টেস্টি পুর তৈরি করা হয়, সেটাও আজ আপনাদের কাছে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ের করা রাখা 1 কাপ পরিমাণ সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ নলেন গুড়। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি। এবার আমি রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। এবার আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে একটি পাত্রে আমি দুধটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে দুধটাকে জাল করে নেব। এতে দিয়ে দিচ্ছি এবার গুড়। গুড়টা দেওয়ার পর একটা ছানা কেটে আসবে। এবার আমি আস্তে আস্তে এইভাবে মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে জাল করে নেব। এইভাবে নাড়তে থাকবো। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি কোড়ানো নারকেল। নারকেল দেওয়ার পর আবার নাড়তে থাকবো। এভাবে নেড়ে জলটা শুকিয়ে নেব। দেখুন জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে। আমার পুরটাও রেডি হয়ে গেছে। আমি এরকম একটু নরম থাকা অবস্থায় তুলে নেব। ঠান্ডা হলে পুরটা একদম সেট হয়ে যাবে। আমি তুলে নিয়েছি। এবার ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার প্যানে এইভাবে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব। পুরটা যখন আমার শুকিয়ে আসবে পুরটা আমার একদম শুকিয়ে এসছে। এবার আমি পুরটা দিয়ে ভালোভাবে রোল করে নেব। দেখুন বন্ধুরা
রোল করার সময় কিন্তু আমার প্যানের গায়ে একদমই আমার লেগে থাকছে না, খুব সহজেই প্যানের গা ছেড়ে উঠে আসছে। এভাবেই আমি রোল করে নেব। দেখুন একদম খুব সহজেই আমার পিঠেটা তৈরি হয়ে গেল। এবার আমি তুলে নেব। আরও কয়েকটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি, সেমভাবে আমি বাকিগুলো করে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুরটা শুকিয়ে আসলে আবার আমি পুরটা দিয়ে দেব। পুরটা একদম আমার শুকিয়ে এসেছে। এবার আবার পুরটা দিয়ে আবার ভালো করে রোল করে নেব। খুব সহজেই তৈরি করে নিন এরকম পাটিসাপটা পিঠে। আবার রোল করে নিচ্ছে। দেখুন আমার কিন্তু প্যানের গায়ে একদমই লেগে যাচ্ছে না, প্যানের গা ছেড়ে খুব সহজে চলে আসছে। এটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাড়িতে একবার হলো এই পিঠেটা এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন খুব সহজেই এই পিঠেটা তৈরি করা যায়। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার পুর ভরা পাটিসাপটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।